হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই যেন ভালো থাকে। মেডিসিন হেল্পলাইন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সার্জেল, ইসোমিপ্রাজল ইউএসপি। কার্যকরী উপাদান: সার্জেল মি গ্রা। ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে 2 এন্টেরিক কোটেড পিলেট হিসাবে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি 2227 মি গ্রা, যা ইসোমিপ্রাজল 20 মি গ্রা এর সমতুল্য। সার্জেল 40 মি গ্রা। ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে এন্টেরিক কোটেড পিলেট হিসাবে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি 4454 মি গ্রা, যা ইসোমিপ্রাজল 40 মি গ্রা এর সমতুল্য। সার্জেল 20 মি গ্রা। ট্যাবলেট: প্রতিটি এস্টেরিক কোটেড ট্যাবলেটে আছে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি 2227 মি গ্রা, যা ইসোমিপ্রাজল 20 মি গ্রা এর সমতুল্য। সার্জেল 40 মি গ্রা। ট্যাবলেট: প্রতিটি এস্টেরিক কোটেড ট্যাবলেটে আছে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি 4454 মি গ্রা, যা ইসোমিপ্রাজল 40 মি গ্রা এর সমতুল্য। সার্জেল 20 মি গ্রা। স্যাশে: প্রতিটি স্যাশেতে আছে ডিলেড রিলিজ ওরাল সাসপেনশন হিসাবে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি 2227 মি গ্রা, যা ইসোমিপ্রাজল 20 মি গ্রা এর সমতুল্য। ফার্মাকোলজি: ইসোমিপ্রাজল সুনির্দিষ্টভাবে গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত প্রোটন পাম্প প্রতিরোধক। এটি এনজাইমকে নিগ্রহ করার মাধ্যমে মাত্রা নির্ভর অ্যাসিড নিঃসরণ বিরোধী কার্যক্রম শুরু করে। রোগ নির্দেশনা: গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ, ইরোসিভ ইসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে নির্দেশিত। এছাড়াও ডিওডেনাল আলসারে হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি ইসোমিপ্রাজল ব্যবহৃত হয়। অ্যাসিড সম্পর্কিত ডিসপেপসিয়া, ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার এবং জোলিঞ্জার-ইলিশন সিনড্রোমের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। মাত্রা ও প্রয়োগ বিধি: ইসোমিপ্রাজল খাওয়ার 1 ঘণ্টা পূর্বে সেবন করা উচিত। রোগের ধরন অনুযায়ী সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ নিম্নরূপ: ইরোসিভ ইসোফ্যাগাইটিস নির্মূলে 2040 মি গ্রা হিসেবে দৈনিক 1 বার করে 4-8 সপ্তাহ। অধিকাংশ ক্ষেত্রেই 4-8 সপ্তাহেই রোগ নির্মূল সম্ভব, তবে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত 4-8 সপ্তাহকাল চিকিৎসার প্রয়োজন হতে পারে। ইরোসিভ ইসোফ্যাগাইটিস নিরাময় নিয়ন্ত্রণে 20 মি গ্রা করে দৈনিক 1 বার 6 মাসের অধিক সময়কালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লক্ষণ নির্ভর গ্যাস্ট্রোইসোফেগাল রোগসমূহের ক্ষেত্রে 20 মি গ্রা হিসেবে দৈনিক 1 বার করে 4 সপ্তাহ। ডিওডেনাল আলসারে হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূলে ট্রিপল ইসোমিপ্রাজল, এমোক্সিসিলিন 40 মি গ্রা 1000 মি গ্রা দৈনিক 1 বার, দৈনিক 2 বার। থেরাপি: 10 দিন। ক্লোরারিথ্রোমাইসিন 500 মি গ্রা দৈনিক 2 বার, 10 দিন। জোলিঞ্জার-ইলিশন সিনড্রোমে ইসোমিপ্রাজল ক্যাপসুলের দৈনিক একক প্রয়োগ মাত্রা 2080 মি গ্রা। রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রয়োগ মাত্রা নির্ধারণ করতে হবে এবং ক্লিনিক্যাল নির্দেশনা যতদিন থাকবে ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক 20 মি গ্রা হিসেবে 2-4 সপ্তাহ। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক 20-40 মি গ্রা হিসেবে 4-8 সপ্তাহ। সাসপেনশন প্রস্তুত প্রণালী: একটি কাপে 1-5 মি বিশুদ্ধ পানিতে প্যাকেটের সম্পূর্ণ দানা মিশিয়ে ভালোভাবে নাড়ুন এবং 2-3 মিনিট রেখে দিন, অতঃপর পুনরায় নাড়ুন এবং সম্পূর্ণ মিশ্রণ একবারে সেবন করুন। সাসপেনশনটি ন্যাসোগ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক টিউব দ্বারা প্রয়োগ করতে হলে 1-5 মি পানিতে মেশাতে হবে। অন্য কোন পানীয় বা খাদ্য ব্যবহার করা উচিত নয়। মিশ্রণটি ভালোভাবে নাড়ার পর 2-3 মিনিট রেখে দিন, অতঃপর পুনরায় ভালোভাবে নাড়ার পর উপযুক্ত মাপের সিরিঞ্জ ব্যবহার করে 30 মিনিটের মধ্যে টিউবে প্রবেশ করাতে হবে। টিউবের ভেতরের সাসপেনশনটি পুনরায় পানি দিয়ে পরিষ্কার করা উচিত। প্রতিনির্দেশনা:
ইসোমিপ্রাজলের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত। যকৃতের গোলযোগ। মকৃত ক্রিয়ায় গোলযোগের ক্ষেত্রে ওষুধের জৈবলভ্যতা বায়োঅ্যাভেইলেবিলিটি এবং অর্থজীবন হাফ-লাইফ বেড়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে মাত্রা নির্ধারণের প্রয়োজন রয়েছে এবং এতে সর্বোচ্চ প্রয়োগ মাত্রা হবে দৈনিক 20 মিলিগ্রাম। মূত্র গোলযোগ। এ সকল ক্ষেত্রে মাত্রা নির্ধারণের প্রয়োজন নেই। সাবধানতা। ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। তা না হলে ইসোমিপ্রাজল রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে জীবজন্তুর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি। যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপর এর প্রভাবজনিত কোন তথ্য পাওয়া যায়নি, তাই ইসোমিপ্রাজল দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে। শিশুদের ক্ষেত্রে কার্যকারিতা ও নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। বয়স্কদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। ওষুধের মিথস্ক্রিয়া। ইসোমিপ্রাজল ব্যবহারের সময় ফেনিটাইন, ওয়ারফেরিন, কুইনিডিন, ক্লোয়ারিথ্রোমাইসিন, এমোক্সিসিলিনের মিথস্ক্রিয়ার কোনো প্রমাণ নাই। তবে ডায়াজিপামের সাথে ইসোমিপ্রাজল ব্যবহারের ক্ষেত্রে ডায়াজিপামের নিঃসরণ প্রক্রিয়া বিলম্ব হতে পারে। ইসোমিপ্রাজল কিটোকোনাজল, ডিগক্সিন এবং লৌহ জাতীয় ওষুধের শোষণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সংরক্ষণ। শুভ স্থানে 300 তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। প্যাকেটের পরিমাণ। সারজেল 20 মিলিগ্রাম। ক্যাপসুল। প্রতি বাক্সে 10010টি ক্যাপসুল অ্যালুয়ালু ব্লিস্টার প্যাকে। সারজেল 40 মিলিগ্রাম। ক্যাপসুল। প্রতি বাক্সে 100টি ক্যাপসুল অ্যালুয়ালু ফ্রিন্টার প্যাকে। সারজেল 20 মিলিগ্রাম। ট্যাবলেট। প্রতি বাক্সে 100টি ট্যাবলেট অ্যালুয়ালু ক্লিস্টার প্যাকে। সাবজেল 40 মিলিগ্রাম। ট্যাবলেট। প্রতি বাক্সে 100টি ট্যাবলেট অ্যালুয়ালু ক্লিস্টার প্যাকে। সারজেল 20 মিলিগ্রাম। স্যাশে। প্রতি বাক্সে 300টি স্যাশে। অকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। বিস্তারিত অথর জন্য ইংরেজি অংশ প্রষ্টব্য। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।